This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সত্যি তো আজকে মানুষের পশ্চিমবঙ্গে একটু শান্তিতে বাঁচতে চাওয়া, একটু ল অ্যান্ড অর্ডারটা ঠিক থাকা, নর্মাল মানুষ না কাজ করতে পারবে তার ক্ষমতা যোগ্যতা অনুযায়ী, যাই করতে হবে তাতেই একটা করে ঘুষ এবং দক্ষিণা, একটা বাড়িতে পাঁচিল তুলবো তাতেও পাড়ার নেতাদের অনেক কিছু দিতে হবে, মানে কীসব সেগুলোর নাম হয়েছে। আবার আরেকটা জিনিসের নাম হয়েছে, সেটা হচ্ছে কি জানো, কি সেফটি মানি না কি একটা বলে জানো। এইসব কি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, এর তো অবসান মানুষই করে দেবে এবার। অনুপ্রবেশ দুর্নীতি সেটা কি 26-এর বিধানসভা নির্বাচনে মানে মূল ইস্যু হতে চলেছে? মা মাটি মানুষের, দেখুন, মা মাটি মানুষের ব্যাখ্যা তো আমরা বারবারই শুনি। এই সমস্ত ডিটেলে যে অমিত শাহজির কাছেও আছে তা আপনারা সবাই জানলেন। এবং on election commission, and today Abhishek Banerjee and a group of MPs met there and challenged election commission that the vote chori is happening in electoral rolls. What is your take on that? See, it's not only West Bengal where we are having SIR. There are other states as well where we are having SIR. So can you name any other state where there's so much of hooliganism happening? No other state in West Bengal other than West Bengal is doing so much of hooliganism in the name of BLO and BLR and everything else. No other state in West Bengal, no other state in India where so much of hooliganism and bloodbath happens during election and after election and post-election. No other state. It's only West Bengal, and I'm ashamed to say that I'm a Bengali. There is an FIR filed against CEO and also election commission, 2 FIRs. They have reacted strongly. How will you react? See, it's not my domain, it's not my jurisdiction to talk about election commission. I don't work there. But what I can see as a common person, I'm ashamed of myself and my all West Bengal administration. আরে ভাই, এত এসআইআর কে ভয় কেন সেটাই তো বুঝতে পারছি না। এসআইআর কে এরকম ভয় পাওয়ার কিছু কি জুজু নাকি? যে কোনো মানুষই তো চাইবে, সাধারণ মানুষ চাইবে যে আমার ভোটটা থাকবে, আমি আমার তথ্য প্রমাণ যা আছে দেব, কমিশন থেকে যাদের ডাকছে তারা যাবেন। এর মধ্যে এমন কি কাণ্ড আছে যে তাই নিয়ে এত মাথা ব্যথা নাচানাচি করতে হবে? আমাদের পরিবারে আত্মীয় বন্ধু বান্ধবের অনেকের মধ্যে আছে যে 2002-এ নামই পাওয়া যায়নি, আমার ফ্যামিলির তো নাম পাওয়া যায়নি। তখন আমার মার নাম, তার যে আমার যার কথা বলছি তার একজনের মায়ের নাম, ভাইয়ের নাম, এসব বার করা হয়ে গেল। সেখান থেকে তাদের ভোটার ওই এনুমারেশন ফর্মটা কমপ্লিট হয়ে গেল সুন্দর করে, কোনো প্রবলেমই হলো না। তো এত কি মাথা ব্যথা করার আছে? না, এরা শুধু আন্দোলন করতে জানে। আন্দোলন ছাড়া কিছু জানে না। দেখুন, 15 বছরেও যে রাজ্যটা গড়ে উঠতে পারলো না। আপনি কি আমাকে সারা আমি শুনুন, আমি বাইরে যাচ্ছি না, সেখানে গ্রাম সড়ক যোজনা আছে, সেখানে ন্যাশনাল হাইওয়েজ আছে, সব অন্য ব্যাপার আছে। শুধু কলকাতা রাজ্যে, এই কলকাতা শহরটুকুর মধ্যে একটু হাঁটবেন, সামান্য কয়েক পা হাঁটবেন, যদি চটি আর পাটা এরকম কোনো মোচড়ে না পড়ে, কোনো গাড়ি বাইক কোথাও সুস্থভাবে যেতে পারে? যারা বাইকে 2 জন করে ট্রাভেল করে, একবার দেখবেন তো। আমি যখন যাই সবসময় তাকিয়ে দেখি এই বোধহয় পড়লো। সমস্ত রাস্তা খন্ড। আরে মুখ্যমন্ত্রী নিজের বাড়িও নবান্ন অব্দি যান, ওদিক থেকে নবান্ন থেকে ফেরত গিয়ে টালিগঞ্জ অব্দি একদিন যান না, গিয়ে দেখুন না। টালিগঞ্জ অব্দি মুখ্যমন্ত্রী একদিন যান, গিয়ে দেখুন। রাসবিহারীর দিকে চলা যায় না, ওনার লজ্জা করে না? ওনার পাড়া ওটা। বিজেপি তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে বিজেপি বাংলা বিরোধী, বাংলার যে টাকা সে টাকা আটকে রেখে দেয়। বাংলাদেশে লজ্জিত বলছি কারণ আমারও মান সম্মানে লাগছে। উনি আমার মুখ্যমন্ত্রী, উনি আমারও মুখ্যমন্ত্রী।
যখন সারা ভারতে নানা জায়গায় ঘুরে বেড়াই, বিশ্বে ঘুরে বেড়াই, তখন যখন ওরকম ওই এলা বেলা কেলা টাইপের একটা কথা শুনতে হয়, তখন যখন সেই নিয়ে সারা পৃথিবীতে লোকে হাসাহাসি করে, আমার কষ্ট হয়। উনি আমার দলে নাই হতে পারেন, আমি তো ওনাদের মতো লোকদের জন্য রাজনীতি করতে এলাম। রাজনীতি কি আমার জীবন ছিল? যদি সুস্থভাবে জীবন চলতো তাহলে কখনো আমার মতো লোক রাজনীতিতে আসতো না। দিদি, তৃণমূলের পক্ষ থেকে বারবার করে একটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপি বাংলা বিরোধী, যে কারণে বাংলার এতগুলো বকেয়া টাকা আটকে রেখে দিয়েছে। অমিত শাহজি এই বিষয়ে কিছু বললেন, বা আপনি এই বিষয়ে কি বলবেন? অমিত শাহজি এই বিষয়ে কোনো কথা বলেননি। প্রেস কনফারেন্সে যা বলেছেন আমরা সবাই শুনতে পেয়েছেন। প্রশ্ন হচ্ছে, কেন আপনার বাবার কাছে যদি একটা বাজারের হিসেব থাকে, ঠিক আছে, আপনার সংসারে একটা বাজারের হিসেব আছে, সেই হিসেব আপনি আপনার ছেলে মেয়েদের সবাইকে দিলেন করতে। ছেলে মেয়েদের হিসেব দেওয়ার পরে তারা কিছুটা বাজার করলো আর কিছুটা পকেটে ঢুকলো, তো পরের দিন কি আপনার বাবা বা আপনার মা, যেই গুরুস্থানীয় আছেন পরিবারে, সংসারটা চালান, তিনি আর পরের দিন আপনাকে দেবে কাজটা করতে? তিনি তো বলবেন যে আরে ভাই, তোমাকে দিলাম 200 টাকা, তুমি 50 টাকারও কাজ করলে না, 150 টাকার হিসাবও দিলে না, তুমি আবার চাইছো আমাকে আবার 500 টাকা দাও। পরিবারে কোন গুরুজন তার সন্তানদের এই টাকাটা দেবে? একইভাবে রাজ্য চলে, একইভাবে দেশ চলে। আর এই যে মুখ্যমন্ত্রী বারবার বলে বেড়াচ্ছেন না যে আমি এই দিচ্ছি ওই দিচ্ছি, কোনো মন্ত্রী কোনো কিছু, যা দেয় মানুষ দেয়, দেশের মানুষ তাদের ট্যাক্সের টাকা দিয়ে সমস্ত টাকা, সরকারি সমস্ত প্রকল্প চলে।